তো আপনারা চাইলে ওই জায়গায় আসতে পারেন। তো সরাসরি কিভাবে আসবেন সেটাই বলছি আজকে এই ভিডিওতে। আপনারা ঢাকা থেকে যদি আসতে চান ডাইরেক্ট যাতায়াত বাসে চলে আসবেন। আর আসলে আপনারা ডাইরেক্ট বাস স্ট্যান্ড নামবেন। আর এই জায়গায় নামার পরে আপনারা যে কোনো অটোওয়ালা বা রিক্সারে বললেই 10 টাকা ভাড়া নেবে, ডাইরেক্ট পাগলা মসজিদে চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদ। তো এই নামটা রাখা হয়েছে একটা পাগলের নামে। আর পাগলের নামই কেন বা এই মসজিদটার নাম রাখা হয়েছে এই বিস্তারিত আজকে বলবো। আজকে আমি আসলাম জুম্মার দিন নামাজ পড়ার জন্য। আর নামাজের সময় আসার সময় দেখলাম যে এত পরিমাণ ভিড় ছিল। তাই ভাবলাম যে আপনাদের সামনে তুলে ধরি আমার এই ভিডিওটা। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। জুম্মার দিন এত পরিমাণ ভিড় হওয়ার কারণে আপনারা যে যেখান থেকে আসতে চান এই মসজিদে, অবশ্যই শুক্রবারে যদি আসতে চান তাহলে আসতে হবে আপনার সকালে আসলে কি হবে, আপনি আয়সা মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবেন। আর যদি একটু দেরি করেন তাহলে আপনার নামাজ পড়তে হবে রাস্তার পাশে বসে, যা দেখতে পারতেছেন আপনি আমার এই ভিডিওতে। যারা এই পাগলা মসজিদে আসতে চান, ঢাকা থেকে বেশ করে লোক যদি আসতে চান তাহলে উঠতে হবে আপনাদের যাতায়াত বাসে। আর এই যাতায়াত বাসে উঠলেই বাস স্ট্যান্ডে নামায় দেব। বাস স্ট্যান্ড থেকে অটো ভাড়া নেবে 10 টাকা। আর 10 টাকা নিয়ে আপনি চলে আসবেন পাগলা মসজিদে। যাই হোক, এই মসজিদে আসার উদ্দেশ্য একটাই, মনের আশা নাকি পূরণ হয়। আর এই কথাটা বলে মানুষের এলাকার বাসী গ্রামবাসীরা। এই মসজিদে এসে অনেক মানুষই উপকারী পাইছে। আর এই মসজিদে ছাগল, হাঁস, মুরগি সবই দান করে, টাকা পয়সা, সোনা দানা। আর এই মসজিদটা এই জন্যই সবার পরিচিত। আর আপনারা আরেকটা জিনিস জেনে থাকবেন, এই মসজিদে যে পরিমাণ টাকা সোনা পয়সা দান করা হয়, বাংলাদেশে পৃথিবীতে কোনো মসজিদে এত পরিমাণ টাকা পয়সা ওঠে না। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন।